ইসলামিক দল হলে এখন তো মনে করেন যে আমাদের দেশে যে বর্তমানে সমাজ ব্যবস্থা সবাই ভালো থাকতে চায়, এই কারণে সবাই যা যা সুবিধা চায়। এই কারণে মানুষ চায় না যে জামাতে যদি ভোট দেয় তারা ইসলামী রাষ্ট্র কায়েম করবো, তারা নারীদেরকে ঘর থেকে বাইরে দিব না, নারী কর্মস্থলে থাকতে পারবো না, এখানে পুরুষের সবকিছু থাকবো। এই কারণে অনেকে হয়তো ইসলামী দলগুলো ভোট দিতে চায় না। কিন্তু আমরা মনে করি যে একটা ইসলামী দল যদি এই দেশে ক্ষমতা আসে তাহলে এই রাষ্ট্রের উন্নত অনিবার্য। আর এই দেশে মনে করেন যে মানুষের ভাগ্য, যারা সাধারণ মানুষ আছে, যারা বেকার আছে, তাদের অবশ্যই কর্মসংস্থান একটা ব্যবস্থা হবে, আর মানুষ ভালো থাকবে, আমরা এই আশা করি। জামাতে ইসলামকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কি দেখে না, এখন তো সবাই তো রাজনীতি করে গেছে, তারা করেনি, তাকে বেনিফিটটা দেখি কি করে। দেশের জন্য নোংরা ভাবে মানুষ চলতেছে বর্তমানে সমাজে, তাকে কেউ সাহায্য করার মতো কোনো উদ্যোগ নিতেছে না কোনো সরকার। এত ভাবে নোংরা হয়ে গেছে শহরটা মহিলাদের জন্য, তারা নোংরা ভাবে কাপড় ব্যবহার করে চলাফেরা করতেছে। এটার জন্য আগে দরকার জামাতে ইসলাম। হ্যাঁ, দেহি এখন আমরা তো সবই দেখলাম, বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, দেহি নতুন প্রার্থী পুর্থী আইলে ভালো আমাদের। আমরা 1 নম্বরে চাই জামাত আয়ু। ভোট দিবেন না এমনি বলতেছেন? আমরা ভোটার ভাই, আমরা দেশের নাগরিক, আমরা 38 বছর বয়স, ভোট দেবো না তো কি করবো? ভোট তো দিতেই হবে। এখন কোন দল আসবে ভালো থাকবো, বেশিরভাগ এখন জামাতের দরকার। জামাতে ভোট দিবেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ। জামাতে ইসলাম। কেন জামাতে ইসলামের কি দেখছেন? জামাতে ইসলাম একবার আসুক, আমরা দেখি। এই পর্যন্ত জামাতে ইসলাম দেখি নাই। ভোট দিবেন না এমনি খাচ্ছেন? ভোট দেব ইনশাল্লাহ, আল্লাহ যদি হাতে দেওয়া বাঁচায় রাখে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হইলে, বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতা আসলে, অতীতে 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাতে ইসলাম। একজন আলী হাসান শহীদ মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। যেটা ভাতা পাইতেন ওইটা থেকে 12 টাকা অপশিষ্ট ছিল, সেটা রাজকোষাগারে জমা দিয়েছেন। বাংলাদেশের জমিনে জামাতে ইসলাম ক্ষমতা আসলে একমাত্র শান্তি, কেবলমাত্র শান্তি বাংলাদেশ জামাতে ইসলামের মাধ্যমে। আগামী দিনে আমরা বাংলাদেশ জামাতে ইসলামকে চাই। শুকরিয়া আল্লাহ। আপনি কোন দল স্যার? বাংলাদেশ জামাতে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, একমাত্র শান্তি আনতে পারবো জামাতে ইসলাম, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখছি, আওয়ামী লীগরাও দেখছি, বর্তমানে আমরা বিএনপিকে আগেই দেখছি। জামাত ছাড়া কোনো উপায় নেই, একমাত্র জামাত। আচ্ছা, শুকরিয়া। আপনি কোন ডাকে? আমি ইনশাল্লাহ জামাতে একমত আছি। একা হ্যাঁ, একা থাকেন? বউ কি বউ সবাই মিলে আছি আমরা। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত দেশ পাবে? সামনে কোন দল ক্ষমতায় আসা চাঁদামুক্ত হবে তাই আমার মনে হয় যে এই কোনো দলে আমার আর বিশ্বাস করতে ভালো লাগে না। কেন? না, বাংলাদেশের পলিটিক্স নোংরা হয়ে গেছে। তারপরে তো সামনে একটা না একটা আসবে। এখন আমার মনে হয় তো ওই আওয়ামী লীগও যা করে, বিএনপি একই কথা বলে, একই কাজ করে। জামাতটা একবার ক্ষমতায় দেখতে পারলে ভালো হইতো। এটা কি দেখতে চাচ্ছেন না নিজে ভোট দিবেন? আমি তো জামাতে ভোট দিব। আর একটু কথা হচ্ছে যে আমরা এবার তো আসলে বিএনপির রাজনীতি সুচ্ছ হচ্ছে, তো তারেক রহমানের নির্দেশ ভালো লাগছে। দেখা যাক এবার বিএনপি কতদূর কী করে। আওয়ামী লীগের মতো করবে না এই বিশ্বাস করে এবার আমরা জামাত নাই বিএনপি ক্ষমতায় দেখতে চাই। দুইটার একটা। হ্যাঁ।